টি-20 সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ব্যর্থ বাংলাদেশ। তবে দীর্ঘদিন পর দলে ফিরে একাই লড়লেন ইয়াসির আলী রাব্বি। তাহলে কোথায় হারল টাইগাররা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রিয় দর্শক, জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুঃস্বপ্ন যেন কাটছেই না। ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ হারের পর শেষ ম্যাচ জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল টাইগাররা, কিন্তু টি-20 সিরিজের শুরুটাও হলো হতাশায়। বুলাওয়েতে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে 32 রানে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 170 রান তোলে স্বাগতিকরা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার। 30 বলে 44 রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন ব্রায়ান বেনেট। এছাড়া ডিয়ন মেয়ার্স করেন 20 রান, সিকান্দার রাজা ও রায়ান বার্লো গুরুত্বপূর্ণ রান যোগ করেন। শেষ দিকে ব্র্যাড ইভান্সের 10 বলে 19 রানের ঝড়ো ইনিংসে 170 রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। 171 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সাইফ হাসান করেন 12 রান, আর আক্রমণাত্মক শুরু করেও তানজিদ তামিম 16 রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ হন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। তবে দীর্ঘদিন পর একাদশে ফিরে একাই লড়াই করেন ইয়াসির আলী রাব্বি। মাত্র 38 বলে 54 রানের দারুণ ইনিংস খেলেন তিনি। শেখ মেহেদিও 19 রান করে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাকিদের ব্যর্থতায় 19 ওভারে 138 রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। ফলে 32 রানের বড় জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এখন প্রশ্ন একটাই, টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ, নাকি আবারও হতাশা সঙ্গী হবে টাইগারদের? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।